আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই পর্বতে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগাণিতিক রাশির গুণ ও ভাগের 4.1 অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। গত পর্বে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। ইনশাল্লাহ আজকে 5 থেকে শুরু করব। চলো ভিডিও শুরু করা যাক। 5 নম্বর অঙ্কে শুরুতে দেখে নিই আমরা, এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি। আমাদের কি করতে হবে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো আমরা এভাবে লিখে নিব। এরপর প্রথম রাশি কি আছে? 2ab x² গুণ দ্বিতীয় রাশি আছে 10b³ xyz। ওকে, গুণ করলাম। এখন আমরা কি করব? সংখ্যাগুলোকে আলাদা করে লিখব। দুইটা রাশি, প্রথম রাশির সংখ্যা আছে 2 -2 এবং দ্বিতীয় রাশির সংখ্যা আছে 10। এই দুটাকে আমরা আলাদা করে লিখলাম। এরপরে যেহেতু গুণ করতেছি, গুণ চিহ্ন দেব। প্রথম রাশিতে চলক এ আছে, দ্বিতীয় রাশিতে চলক কিন্তু এর সাথে সাদৃশ্য কোনো পদ নেই, কোনো চলক নেই। এর সাথে যেহেতু সাদৃশ্য কোনো চলক নেই, আমরা কি করব? এ কে শুধু এ আলাদাই গুণ অবস্থায় রাখবো। এখন প্রথম রাশির যে চলক বি, এই সাদৃশ্য পদ দ্বিতীয় রাশিতেও কিন্তু সেম চলক, একই চলক আছে b³ ওকে, তাহলে বির সাথে প্রথম রাশির বি এবং দ্বিতীয় রাশির b³ আমরা একসাথে গুণ অবস্থায় রাখলাম। এখন প্রথম রাশিতে কি আছে? x², এর সদিশ চলক আছে কিন্তু x দ্বিতীয় রাশিতে। ওকে, সেটাকে আমরা এক জায়গায় করে আলাদা করে ব্র্যাকেট দেখলাম। এখন প্রথম রাশিতে আর কোনো চলক নেই, দ্বিতীয় রাশিতে আছে কি? y এবং z। ওকে, আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন আমরা গুণ করে ফেলব। সংখ্যাগুলো গুণ আমরা আগের মতোই করব, স্বাভাবিকভাবে যে আগে গুণ করতাম। 10 × 20, কিন্তু আমাদের কি হবে? এখানে মাইনাস হবে। কেন? কারণ হচ্ছে 2 এর আগে মাইনাস আছে আর 10 হচ্ছে প্লাস। প্লাস আর মাইনাস গুণ করলে কত হয়? মাইনাস। এখন এ বি আর b³ গুণ করলে কত হবে? b⁴। এটা কোন নিয়ম হয়েছে? এটা তোমাদের নিশ্চয় মনে আছে, এটা হলো সূচকের নিয়ম। সূচকের নিয়মটা আরেকটু তোমাদেরকে দেখে এইদিকে আমি নোট করে দেখে, a⁴m × a⁴n কি হবে? চলক ঠিক থাকবে কিন্তু সূচকগুলো যোগ হবে। সো এই নিয়মে যদি আমরা করি, বির কি পাওয়ার 1 আর এই b³ এর পাওয়ার কত? 3। 3 আর 1 কত হয়? 4। নেক্সট x² গুণন x, তো x² এর কত আছে? 2 আর x এর হচ্ছে 1, 3 yz। দ্যাটস দ্য রেজাল্ট। ওকে, চলো 6 নম্বর সমাধান করি। 6 নম্বরে প্রথম রাশি আছে কি? -3p² গুণন দ্বিতীয় রাশি আছে -6p⁵ q⁴। ওকে, এখন প্রথমে আমরা কি করব? সংখ্যাগুলো আলাদা করব। -3, দ্বিতীয় রাশি কি আছে? -6। ওকে, এখন চলকগুলোকে আলাদা করি। চলকগুলোর মধ্যে সাদৃশ্য পদগুলোকে এক জায়গায় গুণ অবস্থায় রাখি। p², দ্বিতীয় রাশিতে কি আছে? p⁵। আচ্ছা, প্রথম রাশিতে আছে q³, দ্বিতীয় রাশিতে আছে কি? q⁴। ওকে, আমরা সাদৃশ্য পদগুলোকে এক জায়গায় লিখলাম। এখন আমরা সেইগুলো কি করব? গুণ করব। -3 আর -6, মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। আর 3 6 18। এখন এখানে আমরা কি করব? এই দুটোতেই সূচকের বিধি অ্যাপ্লাই করব, গুণের সূচক বিধি। সূচক বিধি অনুসারে কি? যেহেতু সদিশ পদগুলো গুণ অবস্থায় আছে, তাদের চলকগুলো যোগ হবে। কত? 2 আর 5 যোগ করলে কত হবে? p⁵। আর কিউ কি হবে? কিউ এর এখানে কিউব আর q⁴। 3 এবং 4 যোগ করলে কত হবে? q⁷। তাহলে 18 p⁵ qt
দি পাওয়ার 7, এটাই আনসার। 7 নম্বর সমাধান করা যাক। 7 নম্বরের প্রথম রাশি আছে কত, -12 m স্কোয়ার a স্কোয়ার এক্স কিউব গুণ দ্বিতীয় রাশি কি আছে 2m স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তো প্রথম সেম আগের মতোই নিয়ম, আমরা সংখ্যাগুলোকে আলাদা করব, তারপর চলকগুলোকে আলাদা করব। চলকগুলো কি আছে, এখানে আছে এম স্কোয়ার, এখানে দ্বিতীয় রাশিতে আছে কি এম স্কোয়ার গুণন এম। ওকে, প্রথম রাশিতে আছে এ স্কোয়ার, দ্বিতীয় রাশিতে কি আছে এ স্কোয়ার, প্রথম রাশিতে আছে এক্স কিউব, দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার। ওকে, সদিশ পদগুলোকে আলাদা করে নিলাম। এখন আমাদের কাজ কি, সূচক বিধিটা অ্যাপ্লাই করা। আমাদের সূচক বিধিটা বেশ ইউজফুল, মানে উপকারী একটা বিধি। এটা প্রায় আমরা এটা ইউজ করতে হচ্ছে আমাদের। সো সূচক বিধিটা আমরা একটু সুন্দরভাবে আরেকবার স্মরণ করে নিই। এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন। কী হবে, এ ঠিক থাকবে চলক, সূচকগুলো শুধু যোগ হবে এম প্লাস এন। ওকে, এখানে মাইনাস আর মাইনাস, এই মাইনাস মাইনাস গুণ করলে কত হবে প্লাস, 12 দুগুণ 24, 24 এম স্কোয়ার আর এম টু দি পাওয়ার কী আছে 1 আছে, এখানে কি আছে এম মানে এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এই 1 আর 2 যোগ করলে কত হবে, পাওয়ারগুলো এম কিউব, এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এই পাওয়ার 2 সূচক 2 যোগ করলে কত হবে 4। এরপরে কি আছে এক্স কিউব এক্স স্কোয়ার গুণন কি এক্স স্কোয়ার, এক্স কিউবের 3 আর এক্স স্কোয়ারের 2, 3 আর 2 কত হবে এক্স টু দি পাওয়ার 5। দ্যাটস দ্য আনসার অফ দিস ম্যাথ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 8 নম্বর সমাধান করি এবার। 8 নম্বরের প্রথম রাশি 7a কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার, এটা হলো প্রথম রাশি, গুণন দ্বিতীয় রাশি কি আছে -3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। আগের মতোই সমাধান করব, -7 ইন্টু -3, সংখ্যাগুলোকে আলাদা করে নিলাম, এখন চলকগুলোকে আলাদা করব। এ কিউবের সাথে গুণ এ স্কোয়ার, বির সাথে কি বি যাবে, বি গুণন বি স্কোয়ার, দ্বিতীয় রাশির কি আছে বি স্কোয়ার। এরপরে কি আছে এক্স এর সাথে এক্স যাবে, প্রথম রাশিতে কি আছে এক্স টু দি পাওয়ার 5, তাহলে কি লিখবো কি এক্স টু দি 5, দ্বিতীয় রাশিতে গুণন কি দেবো এক্স টু দি পাওয়ার 5, এবং প্রথম রাশিতে কি আছে ওয়াই স্কোয়ার, দ্বিতীয় রাশিতে আছে ওয়াই কিউব। সবগুলোকে সাজিয়ে রাখলাম, সদিশ পদগুলোর সাথে জোর সাজিয়ে লিখলাম। এখন কি করব, গুণ করে দেব, 3 7 21, -21 কেন, কারণ এখানে -3 আছে আর কি, এটা 7 বলতে +7, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, এ কিউব আর স্কোয়ার গুণ করলে কত হবে এ টু দি পাওয়ার 5, বি আর বি স্কোয়ার গুণ করলে কত হবে বি কিউব, এক্স টু দি পাওয়ার 5 গুণন এক্স টু দি পাওয়ার 5 গুণ করলে কত হবে 5 5 এর কত হবে 10 এক্স টু দি পাওয়ার 10, ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব গুণ করলে কত হবে ওয়াই 5, অথবা আমরা বলতে পারি ওয়াই টু দি পাওয়ার 5। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। 9 নম্বর সমাধান করার আগে একটু খেয়াল করো, প্রথম রাশিতে 2টি পদ আছে, 2x + 3y নিয়ে কি প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি কি আছে 5xy। তো এই যে প্রথম রাশিতে পদ আছে কয়টি, এই 2x একটি পদ, 3y একটি পদ, আমাদের কিন্তু এখন একটু ব্যতিক্রম। সো আমরা এটা সমাধান করি, প্রথমে লিখি প্রথম রাশি 2x + 3y, ব্র্যাকেট দিয়ে গুণ চিহ্ন দিই 5x, এটা কিন্তু আহামরি কঠিন না, আমরা এটা কী করবো বন্টন করব, এই দ্বিতীয় রাশিটাকে কি করব বন্টন করব, এর ভিতরে বন্টন করব, প্রথম রাশির যে প্রথম পদ আছে তার সাথে বন্টন করব, দ্বিতীয় পদের সাথেও বন্টন করব। ওকে, 2x গুণ
5xy, মাঝখানে কি আছে প্লাস, প্লাস চিহ্ন দিলাম, 3y গুণন 5xy, অর্থাৎ 5xy কি 2x এর সাথে গুণ হবে, আবার 3y এর সাথে গুণ হবে, দুজনের সাথেই গুণ করতে হবে, মানে বন্টন বিধিটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমরা এখন কি করব, আগের মতন গুণ করব, সংখ্যা সংখ্যা গুণ করব 2 × 5। আমি আরেকটা লাইন বেশি করব সবাইকে একটু বোঝার জন্য। সবার সদিশ পদগুলোকে আলাদা করলাম, x গুণ x, y তো নাই, y আলাদা থাকবে, গুণ 3 গুণন 5 গুণ y, x তো এখানে একটা x আছে, যেহেতু প্রথম এই রাশিতে কি কোনো x নাই। আচ্ছা, y গুণন y, এই y গুণন এই y। ওকে, আমরা এখন গুণ করে দিই, 5 গুণ 10, আর x গুণ করলে কি x স্কোয়ার, y এখানে কি হবে 3 × 5 = 15, x y আর y গুণ করলে y স্কোয়ার। আমাদের এটাই ফলাফল। আমরা সমাধান করি। প্রথম পদ 5x² - 4xy, ওকে। দ্বিতীয় পদ কি 9x² y²। এখন সেম আগের মতো এটাকে আমরা কি করব, বন্টন করব। বন্টন করে দিই, বন্টন করলে কী হবে, 5x² এর সাথে প্রথমে এটা 9x² y² গুণ হবে। তো 9 নম্বরে কী ছিল, এখানে প্লাস, এখানে কি আছে 10 নম্বরে মাইনাস, মাইনাস আছে মাইনাস দেবো, 4xy এর সাথে কী হবে 9x² y² গুণ হবে। ওকে, তো আমরা এটাকে আলাদা করে লিখি, 5 × 9 x² এই পদের x² গুণ কি y²। এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে নিলাম, 4 × 9 গুণ করে দেব, গুণ কি x × x² আর কি হবে y × y²। ওকে, এখন দেখি 5 নং 45, x² গুণ করলে x দ্বারা 4, y² থাকবে, মাইনাস 4 নং কত হবে 36, x আর x² গুণ করলে x³ y আর y² গুণ করলে y³। এখানে আমাদের ফলাফল।